শেষ পর্যন্ত বল মাঠের বাইরে, গোল কি? বাদাম খাবেন? বাদামের কাছে নিয়ে আগাম বার্তা, আগামী সোমবার হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে আসেন, ওখানে অনেক বাদাম। একে অপরের যে চির প্রতিদ্বন্দ্বী দুইজন শক্তিশালী দল লড়বে, এক মেহেরপুর একাদশ, অপরটি চুয়াডাঙ্গা একাদশ। শেষ পর্যন্ত বল মাঠের বাইরে, গোল কি? ওই ঘরের পাশে একাদশের অনুকূলে। বৃষ্টি ভেজা ভারী মাঠে আজকের ইতিহাসের খেলা চলছে। আক্রমণে শেষ পর্যন্ত গোলরক্ষক চমৎকার ভাবে বিপদমুক্ত করলেন। মাঝ মাঠে খেলা আড়াআড়ি পাস, বাড়ালেন প্রান্তিক পক্ষের ভিতরে, শেষ পর্যন্ত সহকারী নেত্রীর পতাকা উত্তোলন, অফসাইডের সাথে পা। দক্ষিণ ভাগের বিটু ওই ঘরের পাখি একাদশে চমৎকার ভাবে সে তার দায়িত্ব পালন করে চলেছে। বাম প্রান্ত থেকে আবার রেফারি জানিয়ে দিলেন এটি বিধিসম্মত না। কিশোরদের খেলা চলছে। লম্বা করে গোলমুখে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে, বিপদ হলো হতে পারত। ভাগ্য সুপন্ন সুপ্রসন্ন, রক্ষণ ভাগের 2 নম্বর জার্সি পরিয়ে তো একটু এগিয়ে লম্বা করে বাড়ালেন সতীর্থের উদ্দেশ্যে, চমৎকার ভাবে নিয়ে একজনকে কাটানোর চিন্তা করছে। শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছেন, আবারও পাল্টা দখলে আড়াআড়ি পাস, পাল্টা আক্রমণে চিত্রা বাম প্রান্ত থেকে ওনারা এখন একটু এত ওনাদেরই মোবাইল করে আনতে হবে। মহিলা নিয়ে আসতে হবে, মহিলা আনতে হাত উঠতে হবে। লম্বা করে বাড়ালেন, ইতিমধ্যে অ্যাকশন বলে তারা পিছিয়ে। পাল্টা আক্রমণের রক্ষণ ভাগের খেলোয়াড় কোন ঝুঁকি নিলেন না, বল সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে বিপদমুক্ত করলেন। সপ্তপুরের মাঠ বরাবরই ফুটবল প্রেমী দর্শকের মাঠ। এই বৈরী আবহাওয়ার ভিতরে সে প্রমাণটি দর্শক ইতিমধ্যে করে দেখিয়েছে। ইতিমধ্যে শুনেছেন আমরা প্রতিটি ম্যাচে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার দিয়ে থাকি, আজকে তার ব্যতিক্রম হবে না। যেটি দিয়ে থাকেন সপ্তপুর খেলাঘর, সেজন্য ভারতপুর মোড় সপ্তপুর খেলাঘর, প্রোপাইটার আলামিন হোসেন।
লম্বা করে বাড়ালেন গোল মুখে। 11 নম্বর জার্সি পরিহিত চমৎকার খেলছেন, কিন্তু কাজের কাজটি করতে পারেনি। বাম প্রান্ত থেকে কত জোরে যায়। বাড়ালেন সতীর্থের উদ্দেশ্যে বল, কিন্তু তাকে বড়া পাহারা রেখেছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় ওই ইসলা গোবিন্দ একাদশে 3 নম্বর জার্সি পরিহিত। আবারও আমি বড় ভাই আশাবুল ভাইকে দিচ্ছি। ধন্যবাদ রোকনুজ্জামান রোকনকে, আনন্দবাজার স্বপ্নপূরণ ফুটবল মাঠের সাধারণ সম্পাদক। আজকে আমাদের মাঝে যে সমস্ত দর্শক ভাইরা এই বৃষ্টি ভেজা দিনে খেলা দেখতে এসেছেন তাদেরকে সত্যি আমরা স্মরণে গেঁথে রাখবো। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলাতে আদিত্য ক্রীড়া চক্র থেকে ঘরের কাছে ধরা মারা এই মুহূর্তে আদিত্য ক্রীড়া চক্র চিত্রা একদম এগিয়ে আছে। আমি ম্যানেজার ফজলুর রহমান ভাইকে সত্যি আমাদের মনোমুগ্ধকর যে সমস্ত খেলা নৈপুণ্য দেখাচ্ছে তাকে স্মরণ করার মতো, তাকে ধন্যবাদ না জানিয়ে পারছে না। অত্যন্ত চমৎকার সুন্দর মনোরম পরিবেশে আজকের খেলা সুন্দরভাবে পরিবেশন করছেন। সেই সাথে ঘরের পাখির যে সমস্ত খেলোয়াড়রা অত্যন্ত সুন্দর খেলা করছে, আবার আক্রমণে দেখা যাক কি হয়। ঘরের পাখির কোচ সাব্বির ভাই এবং ম্যানেজার রিজওয়ান ভাই, রাকিব ভাই, সরি কোচ রাকিব ভাই, ম্যানেজার রিজওয়ান ভাই অত্যন্ত ভালো মাপের ফুটবল দলের আমাদের মাঝে হারিয়ে আসছেন আজকের এই খেলা উপভোগ করানোর জন্য। দেখা যাক কি হয়, আক্রমণ কিন্তু না, বল আবার মাঠের মাঝখানে। আমি ঘরের পাখির সেই 2 নম্বর রাজকে অত্যন্ত আনন্দের সহিত বলছি, তার রক্ষণ ভাগের যে খেলা তিনি নিয়ন্ত্রণ করছেন। অপর পাশে আমি 10 নম্বর যাচ্ছি পর্যন্ত আদিত্য ক্রীড়া চক্রের তামিম ভাই এবং 9 নম্বর তুষার ভাই এবং পিটু ভাই অত্যন্ত সুন্দর বুদ্ধিমত্তাকে খেলা খেলছেন এবং 2 পাশে হচ্ছে গোলকিপার। আমি তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। ঘরের পাখির জিয়া ভাই এবং আদিত্য ক্রীড়া চক্রের সোহন ভাই অত্যন্ত সুন্দর বুদ্ধিমত্তাকে তারা খেলা নৈপুণ্য প্রদর্শন করছেন। তো যা হোক সবকিছু আল্লাহ পাকের অশেষ রহমত। আজকের এই দিনে আমরা ভেবেছিলাম হয়তো দর্শক আমাদের মাঝে আসবে না, কিন্তু তারপরেও যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবল যারা হৃদয়ে কেটে নিয়েছে তারা কিন্তু আজকে ভুল করেননি। তারা সত্যি এই আনন্দবাজার স্বপ্নপূরণ মাঠকে সাজিয়েছে আজকে এই বৃষ্টি পূজা দিনে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ সমস্ত দেখা যাক সুন্দর মনোরম পরিবেশ এবং নিরপেক্ষতা সহ সুস্থ এবং নিরপেক্ষতার মাধ্যম দিয়ে খেলা পরিচালনা করছেন আমাদের চৌরাঙ্গা জেলার সেই জেলা ক্রীড়া সংস্থার রেফারি রিয়ান ভাই, সহযোগী রিটা ভাই এবং পারভেজ সাহেব। তিনারা উচ্চমানের রেফারি এবং চৌরাঙ্গা জেলায় পাশাপাশি মেহেরপুর জেলা এবং কুষ্টিয়া জেলা, যশোর জেলা বিভিন্ন জায়গায় খেলা পরিচালনা করেছেন সুনামের সহিত। তো সেহেতু আনন্দবাজার স্বপ্নপূরণ মাঠে তারা অত্যন্ত আনন্দ গর্বিত তাদের এই ধরনের বড় বড় বিগ ভাইটাল ম্যাচ পরিচালনা করার জন্য। সুন্দরভাবে তারা খেলা পরিচালনা করছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন পুলিশ স্পোর্টসের সদস্যকে, চমৎকার ভাবে আমাদের মাঠটা ভরে করে নিয়ে যাচ্ছে।
আমরা আশা করব হয়তো বিভিন্ন চ্যানেলে তারা দেবেন। ধন্যবাদ আমাদের পুলিশের 2 জন সদস্যকে, যে তারা স্পোর্টস সদস্য না, যে পুলিশের স্পোর্টসের একটা চ্যানেল আছে, এটা আমরা একটু বুঝতে পারলাম। ধন্যবাদ। আগাম বার্তা, আগামী 1 তারিখ অর্থাৎ রোজ সোমবার 1/9/2025 আক্রমণ, ওখানে ভোটের মাধ্যমে বিপদ মুক্ত করলেন। আগামী 1 তারিখ রোজ সোমবার যে খেলাতে এই আনন্দবাড়িয়া চট্টগ্রাম ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে, একটি মেহেরপুর জেলা কাগজ বনাম চৌরাঙ্গা জেলা কাগজ। আগাম বার্তা, আগামী 1 তারিখ প্রধান অত্যন্ত দুর্ঘটনাগ্রস্ত দল তালবন্ধ বললেন। দেখা তিনি ফুটবলটা কি করেন, উঁচু করে লম্বা শট, বল মাঠের মাঝে, এখানে সুপার করতে করলে 4 নম্বর স্বাস্থ্য শুরু হতে সেই লিখন 4 নম্বর রাকিব অত্যন্ত সুন্দর আদিত্য ক্রীড়া চক্রের 4 নম্বর স্বাস্থ্য শুরু হতে রাকিব। আমি সুরেন মাস্টার এবং মাসুদ মাস্টারকে অনুরোধ করছি, আপনারা প্রথম কলকাতা এবং সেরা খেলোয়াড়ের নাম খেলা শেষে আমাদের কাছে অনুরোধ করবো। এবং রেফারির বাসে দেখা যাচ্ছে হয়, রেফারির বাসে সুন্দর রেফারির বাসে দেখা যাচ্ছে হয়। তোমার খেলা পরিচালনা করে থাকেন চৌরাঙ্গা জেলা, মেহেরপুর জেলা এবং সোনাজা জেলার। ওখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অত্যন্ত একটা প্রথম ফাইল হয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেই পাশেটা সেই কাজটা করছিলেন আমাদের চৌরাঙ্গা জেলার জেলা ক্লাব সংস্থার রেফারি। ভিডিও হয়েছে আমার বাকি সার পড়ি এখন গোলটা হয়ে গেল কেনা হয়ে যাবে ম্যাচ পুরো ইয়ে ঠিক আছে ঠিক আছে ও কি বাজার গোল হয়ে যাবে পিলার নিয়ে তো গোল হবে না সমতা আনতে পারে ভালোটা ফিরলেন এই ঘরের পাশে এরা মারা করলেন তামিম চমৎকার।